সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ বাইলেটারাল সিরিজে ভালো করলেও যখন একটা বিগ টুর্নামেন্ট আসে তখনই দুই একটা ম্যাচ ভালো খেলে আবার সে আগের পজিশনে আমরা ফিরে যাই। সো আমার স্ট্রংলি মনে হয় যে বাংলাদেশ টিমের উচিত সবার আগে, পাওয়ার হিটিং তো দূরেই থাক, সবার আগে যদি তাদের মেন্টাল স্ট্রেংথ নিয়ে যদি কাজ করে তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমাদের কিন্তু এখনই সময়, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের আর এক বছরও হাতে গোনে নাই। সো আমাদের উচিত হবে এখন থেকেই টিমটাকে বিল্ড করা। আমরা কিন্তু অলমোস্ট আমাদের কাছে সব একদম স্বচ্ছ কাছের মধ্যে পরিষ্কার যে আমাদের টিমের কি কি ল্যাকিংস এবং কি কি আমাদের ডেভেলপ করা প্রয়োজন। যেমন সবচেয়ে বড় কথা হচ্ছে জাকির আলী অনেকের যে আমরা পাওয়ার হিটার বলে বলে তাকে একটা আখ্যা দিয়ে ফেলছি। যদি পাওয়ার হিটিং না করতে পারে, আমরা যদি তাকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলাতে চাই তাহলে তাকে সেভাবে রোল দিতে হবে। আর আমরা যদি তাকে ফিনিশার হিসেবেই খেলাই তাহলে তাকে অবশ্যই ব্যাটিং এর প্রতি তার আরো মনোযোগ বৃদ্ধি করতে হবে, তার ট্যাকটিস চেঞ্জ করতে হবে। কারণ আমরা যদি দেখি সোহান এবং জাকের একই স্টাইলে খেলে, তারা দুইজনাই সবসময় ট্রাই করে যে অফ স্ট্যাম্পের দিকে হটে যে একটাই শট খেলা। সো আপনি যখন সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে যাবেন আপনাকে নিয়ে অবশ্যই অপোনেন্ট টিম এই প্ল্যানটা করবে। একই ধাঁচের দুজন প্লেয়ার যদি আমরা ফিনিশার হিসেবে রাখি আমার মনে হয় এটা আমাদের জন্য সবচেয়ে বড় স্টেপ ব্যাক হবে ফার্দার যে টুর্নামেন্টগুলো আছে, ফার্দার যে আমাদের বাইরেটার সিরিজগুলো আছে এখানে। আমাদের এই কালচারটা একদমই নতুন যে কোনো একটা স্কোয়াড একটা ম্যাচে দুইটা ম্যাচে বাজেভাবে হারের পরেও পরের সিরিজে আমরা সেম স্কোয়াডটাকে ক্যারি করছি। সো লং টার্মে যদি আমি চিন্তা করি একদিক থেকে ভালো, কারণ আমাদের পাইপলাইনে কিন্তু সেই পরিমাণ ব্যাকআপ প্লেয়ার নাই সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আছে। সো আমরা যদি এখন থেকেই একটা স্কোয়াড বিল্ড আপ করতে চাই তাহলে আমার মনে হয় যে ঠিক আছে।